চীনা হাঁসের চুনা পায়খানার জন্য আমি কি ব্যবহার করতেছি এবং কিভাবে ব্যবহার করতেছি সম্পূর্ণ থাকতেছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। ৬০ দিনে খামার গড়ার চ্যালেঞ্জে আজকে হচ্ছে আমার ১১তম দিন। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠেই যে আমার করণীয় তা হলো খামারে ঢোকা। খামারে ঢুকে খামারের যে পরিবেশ সেই পরিবেশটা দেখা। তো ঢুকেই দেখি যে খামারের যে বেড়া জালে ছিল কিছু কোয়েল পাখি, আমার কোয়েল পাখিগুলো, সেই কোয়েল পাখির ভিতরে ২-৩টা পাখি বের হয়ে এই পাশে আসছে। তো তাদের দেখে এই পাশেই ছিল, হয়তোবা রাত্রে উড়ে এই পাশে আসছে। তাই রীতিমতো আমি সেই পাখিগুলো হাত দিয়ে ধরে আবার তাদের মাঝে ছেড়ে দিলাম। দেখুন এই যে আমার হচ্ছে পাখিগুলো। আলহামদুলিল্লাহ এখন অবধি সকল কিছুই সুস্থ সবল আছে। কোনোরকম কিছু হয়নি। এরই মধ্যে হচ্ছে আমার যে পানির পটগুলো, সেই পানির পটগুলো নিয়ে আসলাম। কারণ হচ্ছে দেখুন কি নোংরা করে রাখছে। সেই নোংরাগুলো পরিষ্কার করে আবার ভালো পানি দিলাম। পানি দেওয়ার পরে দেখুন তারা কি সুন্দরভাবে পানি খাওয়ার জন্য পানি খাচ্ছে এবং পানি খাওয়ার জন্য সবাই হুড়িক লাগিয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ এইসব দেখে খুবই ভালো লাগে আমার দেখতে। তারপরে আমার যে করণীয় তা হচ্ছে খাবার দেওয়া। এই যে খাবারের যে পাত্র, সেই পাত্রে আমি খাবার দিচ্ছি। দেখুন খাবারের পাত্রগুলো তারা কীরকম করে রাখছে, বিষ্ঠা দিয়ে এবং হচ্ছে তুষ যেগুলো দিয়েছিলাম তাদের, সেই তুষগুলো এর মাঝে রাখছে। যে এই তুষগুলো আমি হচ্ছে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে তারপরে আবার সে নতুন করে খাবার দিতে হয় আমাকে। প্রতিদিন আমি এইগুলো পরিষ্কার করি। আর এই হচ্ছে আমার চীনা হাঁস। চীনা হাঁসের মধ্যে আমার একটি হাঁস হচ্ছে ন্যাংরা হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে বড় হয়ে গেছে। দেখুন কত বড় হয়ে গেছে। ছোট, ছোট নিয়ে আসছিলাম। আজকে এদের হচ্ছে বয়স ১০ দিন মনে হয় আমার নিয়ে আসার হলো এরকমই আনুমানিক। কারণ হচ্ছে এগুলো দিয়েই আমার শুরু হয়েছিল। এগুলা দেখতে খুবই সুন্দর লাগে। তারা সাঁইর করে যে আসে। এখন আমি হচ্ছে তাদের খাবার দিব। কারণ হচ্ছে খাবার নেই তাদেরও। তাদের খাবার দিয়ে তারপরে আবার যে আমার করণীয় সেই কাজগুলো করবে। দেখুন আমার হাঁসগুলো কীরকম চুনা পায়খানা করতেছে। এই চুনা পায়খানা থেকেই আরও রোগবালাই হয়। আমি এটা নিয়ে তো টেনশনে পড়ে গেলাম। এখন চুনা পায়খানার যে সমাধান, সেই সমাধান আমাকে করতে হবে। আমি হচ্ছে এখন ডাক্তারের পরামর্শ নিব। ইউটিউবে দেখলাম আমি যে রেনামাইসিন খাওয়াইলে চুনা পায়খানা নাকি ক্লিয়ার হয়। তাই আমি হচ্ছে রেনামাইসিনের একটা ওষুধ নিলাম। একটা ওষুধ হচ্ছে ২ গ্রাম। ২ গ্রাম নিয়ে আমি হচ্ছে অর্ধেক করে নিলাম। অর্ধেক করে ১ লিটার পানিতে আমি এই ওষুধটা দিব ১ গ্রাম। কারণ হচ্ছে আমি দেখলাম এখানে বলা হয়েছে ১ লিটার পানিতে ১ গ্রাম ওষুধ দেওয়ার কথা। তো আমি হচ্ছে ইউটিউব দেখে পরামর্শটা নিতেছি। মাঝে মধ্যে আমি হচ্ছে যে ওষুধের দোকান আছে বা যে অভিজ্ঞ ভাইয়েরা আছে তাদের কাছে পরামর্শ নেই। এটাও আমার ইউটিউব দেখে পরামর্শ নেওয়া। তো আপনারা যারা জানেন এই বিষয়ে অভিজ্ঞ তারা অবশ্যই আমাকে শেয়ার করবেন। কারণ হচ্ছে আমি নতুন খামারে ওষুধটুকু গুলিয়ে আমি হচ্ছে হাঁসকে খাইতে দেই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং কিছু পরামর্শ দিবেন। আজকের মতন এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।